আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনামিকা কিচেন। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভুনা খিচুড়ি। এই তো আমি প্রথমে আলু কুচি দিয়ে দিয়েছি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি এবং টমেটো কুচি এবং সামান্য পরিমাণ আদা রসুন বাটা এবং স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো এবং পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে ভালোভাবে হাত দিয়ে ম্যারিনেট করে নেব। আর এই বৃষ্টির দিনে তো খিচুড়ি না হলে চলেই না। আজকে আমি খিচুড়ি এবং গরুর মাংস এবং বেগুন ভাজবো। এই তো আমার ম্যারিনেট করা হলে সামান্য পরিমাণ পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এই তো উঠতানি হলে একটু লাড়াচাড়া করে এই তো আমার খিচুড়ি হয়ে গেছে। ধনিয়া পাতা দিয়ে খিচুড়িটা নামিয়ে ফেলবো। এই বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো চলে না, তার মধ্যে যদি থাকে আবার গরুর মাংস এবং বেগুন ভাজা, তাহলে তো কোনো কথাই নেই। বন্ধুরা, কারা কারা বৃষ্টি আসলেই তোমরা এই খিচুড়ি রান্না করো অবশ্যই জানাবে। এই তো আমার খিচুড়ি প্রায় হয়ে যাচ্ছে, একটু ভালোভাবে নাড়াচাড়া করব। আমি যেহেতু পোলাও খেতে পছন্দ করি না, তার জন্য পোলার চাল দিয়ে রান্না করি নাই, ভাতের চাল দিয়ে রান্না করেছি। আর আগে থেকে আমি গরুর মাংসটা হাফ কেজি গরুর মাংস এনেছিল, তার সাথে আমি আলু দিয়ে মেখে চেখে আগে থেকেই বসিয়ে রান্না করেছিলাম। এই তো একটু নাড়াচাড়া করলেই হয়ে যাবে, কারণ আমি আগে থেকেই রান্না করতেছিলাম গরুর মাংসটা। কার কার গরুর মাংস প্রিয়? আমার অনেক প্রিয় গরুর মাংস। গরুর মাংস আমার ঝোলও অনেক পছন্দ। এই তো তারপরে বেগুন ভাজার জন্য আমি হলুদ মরিচ দিয়ে আগেই মেখে নিয়েছি বেগুনগুলো। এই তো আমার গরুর মাংস প্রায় হয়ে যাচ্ছে। বৃষ্টি আলেই কারা কারা খিচুড়ি রান্না করা অবশ্যই জানাবে। হাফ কেজি গরুর মাংস এনেছিল, সেগুলোই আমি আলু দিয়ে রান্না করতেছি। আর এই তো আমার বেগুন ম্যারিনেট করা শেষ। তারপর একটা প্যান বসিয়ে সয়াবিন তেল দিয়ে দিব। সয়াবিন তেল দেওয়ার পরে এক এক করে বেগুনগুলো দিয়ে দিব তেলের উপরে। এই তো বেগুনগুলো দেওয়া হয়ে গেছে। এক পিঠ হয়ে গেলে ও পিঠটা আবার উল্টিয়ে দিব। কার কার বেগুন ভাজা পছন্দ একটু জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে অবশ্যই। এই তো আমি ওই পাটটি উল্টিয়ে নিয়েছি, এখন আমি একটি প্লেটে উঠিয়ে রাখবো। এই তো আমি এক এক করে প্লেটে উঠিয়ে সাজিয়ে রাখবো। আজকের মেনুতে আছে খিচুড়ি, বেগুন ভাজা এবং গরুর মাংস। কার কার পছন্দ সবার দাওয়াত রইল, চলে আসবে। এই তো আমার বেগুনগুলো ওঠানো শেষ। এই তো আমার বেগুন ভাজাগুলো হয়ে গেছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আল্লাহ হাফেজ।